আপসীন বিপ্লবী ওসমান হাদির ময়নাতদন্তের পর হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে তার মরদেহ বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জানাজা। অংশ নিতে ঢল নেমেছে মানুষের। এই মুহূর্তে হৃদরোগ ইনস্টিটিউটের সামনে আছেন রিপোর্টার শফিকুজ্জামান রুবেল, সংসদ ভবন এলাকায় আছেন নাজমুস সালেহি এবং নাইম হাসান। আমরা সরাসরি প্রথমেই যাব রুবেলের কাছে। দেখতে পাচ্ছেন যে শরীফ ওসমান হাদি তার মরদেহ কিন্তু এখন জানাজার উদ্দেশ্যে হৃদরোগ ইনস্টিটিউট থেকে বের করার প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই তার মরদেহ সেটি কিন্তু ইতিমধ্যেই তার মরদেহ সেটি কিন্তু অ্যাম্বুলেন্সে ঢুকানো হয়েছে। মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি আপনারা দেখতে পাচ্ছেন যে হৃদরোগ ইনস্টিটিউট থেকে বের হচ্ছে। এটি মূলত আপনারা জানেন যে তাকে যেখানে শরীফ ওসমান হাদিকে যেখানে তার জানাজা যেখানে অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখানে যাবেন। আমরা রয়েছে এই মুহূর্তে হৃদরোগ ইনস্টিটিউটে, যেখানে মূলত সিঙ্গাপুর থেকে তাকে এনে তার মরদেহ এনে এই হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছিল। গতকালকে রাতভর ছিল, তারপর সকালে এই হৃদরোগ থেকে এখান থেকে হিমঘর থেকে কিন্তু তাকে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে নেওয়া হয়। সেখানে ময়না তদন্ত শেষে তার জানাজার জন্য লাশে প্রস্তুত করা হয়। গোসল শেষ করে মূলত এখন তাকে সম্পূর্ণ শেষ বিদায় জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে মূলত মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে যেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা রয়েছে, যেই প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে মূলত এই মরদেহটি নিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স প্রস্তুত। অ্যাম্বুলেন্সের মধ্যে শরীফ ওসমান হাদির নিথর দেহ সেটি কিন্তু সম্পূর্ণ প্রস্তুত করেই তাকে গোসল শেষ করে যারা গোসল দিয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে বের হয়ে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ গোসলের কাজ শেষ করে জানাজার জন্য সম্পূর্ণ শরীফ ওসমান হাদির মৃতদেহ প্রস্তুত করে এখন মৃতদেহ অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে ঢোকানো হয়েছে। এখান থেকে মূলত আমরা জানি যে হাদিকে নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। ও শরীফ ওসমান হাদির আপনারা জানেন যে তাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। খুব 7 দিন তিনি মৃত্যুর সাথে পাঞ্জার লড়ে চিকিৎসকদের শত চেষ্টার পরেও তাকে আসলে বাঁচানো সম্ভব হয়নি। তিনি শাহাদাত বরণ করেন বৃহস্পতিবার রাত 9:45টায়। আমরা জানি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে। সেখানে তাকে তারপরের দিন শুক্রবার মূলত তাকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মৃতদেহ নিয়ে যখন বাংলাদেশ বিমান আসে, তারপরে সেখান থেকে কিন্তু শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হয় এই হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে, যেখানে তিনি গতকালকে রাতে ছিলেন। তার স্বজনদের কথাই তিনি এখানে একদিন ছিলেন, তারপরেই কিন্তু শরীফ ওসমান হাদিকে এখান থেকে প্রস্তুত করে জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে পুরো বাংলাদেশ দাঁড়িয়ে আছে শরীফ ওসমান হাদির জানাজা দেওয়ার জন্য, তার জানাজা অংশগ্রহণ করার জন্য। সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত হয়েছেন, প্রধান উপদেষ্টা সেখানে উপস্থিত হয়েছেন, সেখানে বিপ্লবী জনতা উপস্থিত হয়েছেন মূলত শরীফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করার জন্য। যেটি আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদিকে এখন হৃদরোগ ইনস্টিটিউট থেকে তার মরদেহটি তাকে জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রাঙ্গণে, যেখানে মূলত তার জানাজার অংশগ্রহণ করার জন্য পুরো বাংলাদেশ একত্রিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষের জমায়েত আমরা দেখেছি সেখানে এসেছে। এখন মূলত ঠিক হৃদরোগ ইনস্টিটিউটের গেটে মূলত এসে পৌঁছেছে তার এই মরদেহ বহনকারী শরীফ ওসমানের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি। এখান থেকেই মূলত যাবে
তার শেষ বিদায়ের শেষ জমায়েত জানাজায় অংশগ্রহণ করবে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আপনারা জানেন উসমান হাদিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে হসপিটালের সামনে ভেতরে পুরো জায়গায় রাস্তায় হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। তাকে ভালোবেসে দূর দূরান্ত থেকে এখানে মানুষ এসে উপস্থিত হয়েছেন, কেননা শরীফ ওসমান হাদি তার অল্প দিনেই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তার কণ্ঠ দিয়ে, তার প্রতিবাদ দিয়ে তিনি কিন্তু সেই জায়গাটা দখল করে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুরো আইনশৃঙ্খলা বাহিনীর কড়া বেষ্টনীতে মূলত এই শরীফ ওসমান হাদির মৃতদেহটি বের করে অ্যাম্বুলেন্স সহ বের করে আনা হচ্ছে, যেটি মূলত সংসদ ভবনের উদ্দেশ্যে যাচ্ছে। হসপিটাল থেকে ইতিমধ্যেই তার বহনকারী অ্যাম্বুলেন্সটি বের হয়ে গিয়েছে, যেটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে শেষ বিদায় জানাতে কিন্তু রাস্তার দুপাশে হাজার হাজার জনতা এখানে এসে উপস্থিত হয়েছেন। তার সাথে তার পরিবারের সদস্যরা রয়েছেন, তার ভাইরা রয়েছেন, তার আত্মীয় স্বজন রয়েছেন, তার সহযোদ্ধারা রয়েছেন। এই যে শেষ বিদায় শরীফ ওসমান হাদির, যেটি মূলত এই যাত্রাই শেষ যাত্রা, তাকে এক নজর আমরা দেখতে পাচ্ছি যে তার যারা সহযোদ্ধা তারা কিন্তু ছুটছেন, গাড়ির পিছনে ছুটছেন। মূলত এটি যাবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে প্রস্তুত করা হয়েছে শরীফ ওসমান হাদিকে জানাজার শেষ জানাজায় যারা অংশগ্রহণ করবেন, শেষ বিদায় দিতে, সেটি প্রস্তুত করা হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল সালেহী, তিনি জানাবেন সেখানে কি পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে জানাজায় প্রবেশের যে মূল মঞ্চ, সেখানে আসলে প্রবেশ করার জন্য যে জায়গাটি রয়েছে সেখানে ইতোমধ্যেই আমন্ত্রিতরা এসে উপস্থিত হচ্ছেন এবং মূল যেখানে আর্চওয়ে করা হয়েছে সেখান দিয়ে আসলে তারা চেক করে তারপরে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে। ইতোমধ্যেই এখানে অনেকেই এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং অন্যান্য পরিচিত মুখরা এখানে এসে উপস্থিত হয়েছেন। ইতোমধ্যেই এখানে মূল যেই মঞ্চটি করা হয়েছে, জানাজার নামাজ যে জায়গাটিতে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন, ঠিক তার সামনেই এই বিশাল বড় একটি ফাঁকা যে জায়গাটি রয়েছে, বিশেষ করে সংসদের দক্ষিণ প্লাজায়, সেখানে ইতিমধ্যে লোকারণ্য হয়ে গেছে এবং মূল যে স্থান সেইখানে যারা অংশ নেবেন সেই আর্চওয়ে পেরিয়ে তারা এখন কিন্তু অনেকেই ভিতরে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে অনেকেই এখান থেকে যাচ্ছেন এবং মূল যে আর্চওয়ে, সেই আর্চওয়েতে এখান থেকে কিন্তু এখন প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং অনেকেই সেখানে ঢুকছেন সেখান থেকে। এবং দক্ষিণ প্লাজার এখানে যারা আসছেন তারা সবাই আসলে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করছেন এবং তারা হচ্ছে এখানে দাবি তুলছেন শহীদ ওসমান হাদির যেই
খুনিরা রয়েছে তাদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত বিচারের মুখোমুখি করার জন্য। এবং আমরা জানি যে এই একটু পরে এখানে জানাজার নামাজ শুরু হবে। 1:15 ইতিমধ্যে বেজে গেছে। 2টার সময় এখানে জানাজার নামাজ এবং শরীফ ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স তার সতীর্থরা তাকে নিয়ে ইতিমধ্যেই রওনা দিয়েছেন এই সংসদের দক্ষিণ প্লাজায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে সংসদের দক্ষিণ প্লাজায় আমন্ত্রিত অতিথি যারা এখন পর্যন্ত এখানে অংশ নেবেন মূল জানাজার নামাজে, তারা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের যে নাম ধরে ধরে তাদেরকে আসলে ভিতরে ঢুকানো হচ্ছে। এবং হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিষ্ঠিত যারা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং হচ্ছে যে এখানে মূল যে জায়গাটি রয়েছে যেখান থেকে আসলে জায়গাটি রয়েছে যেখানে জানাজার নামাজটি অনুষ্ঠিত হবে, সেখানে প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে অংশ নেবেন। সেই জায়গাটিকে কর্ডন করে রাখা হয়েছে, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সেই জায়গাটিকে নিয়ে আসা হয়েছে। এবং যাদেরকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রের ভিভিআইপি এবং গুরুত্বপূর্ণ যারা জানাজায় অংশ নেবেন তাদের জায়গাটিকে আসলে এই মুহূর্তে কর্ডন করে ফেলা হয়েছে এবং সেখানে এখন তারা অবস্থান করছেন। এবং আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই হাসপাতাল থেকে শহীদ ওসমান হাদির লাশ নিয়ে সতীর্থরা রওনা দিয়েছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি শহীদ ওসমান হাদির লাশ নিয়ে সতীর্থরা রওনা দিয়েছেন জানাজার উদ্দেশ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে। এবং এখন এখানে সকাল থেকে আমরা দেখেছি জাতীয় সংসদ ভবনে প্রবেশের যতগুলো প্রবেশ গেট রয়েছে তার সবকটিতেই আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। প্রতিটি সংসদ ভবনের প্রতিটি প্রবেশ মুখে বাঁশের ব্যারিকেড বসানো হয়েছে এবং সেখানে আসলে তল্লাশি চালিয়ে সেই মানুষজনদেরকে জানাজা আগত মানুষজনদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। দুপুর 2টোই জানাজার নামাজ শুরু হওয়ার কথা, কিন্তু সকাল 10টার পর থেকে আসলে মানিক মিয়া এভিনিউতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। এখন আসলে বলা চলে যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার বাইরের যে অংশটুকু অর্থাৎ যেখানে মানিক মিয়া এভিনিউ যে মূল সড়ক সেটি আসলে মানুষে লোকারণ্য হয়ে গেছে। এবং সংসদ ভবনের ভেতরে যে দক্ষিণ প্লাজার সামনে যে অংশটুকু রয়েছে, যে বিশাল ফাঁকা মাঠ রয়েছে, তার পুরোটা এখন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মানুষ শরীফ ওসমান হাদির শেষ বিদায়ে অংশ নিতে ঢাকা এবং ঢাকার আশেপাশের অঞ্চল থেকে একেবারে সকাল থেকে রওনা দিয়েছেন। আমরা রাজধানীর প্রতিটি পথে পথে আসলে মানুষজনদেরকে দেখেছি যারা জানাজায় অংশ নিতে সেই সকাল থেকে রওনা হয়ে অনেকে গাড়ি না পেয়ে পায়ে হেঁটেই তারা হচ্ছে যে রওনা দিয়েছেন। এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে অংশটুকু যেখানে আসলে মানুষজন এখন প্রবেশ করবে, সেই প্রবেশ করার জায়গাটিতে আর্চওয়ে যেটিকে রাখা হয়েছে, সেই আর্চওয়েটি পুরোটাই এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। এবং সেখানে যারা আসছেন আগত যেই অতিথিরা আছেন তাদেরকে চেক করে তাদের নিরাপত্তা নিশ্চিত করে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যেই জায়গাটিতে শরীফ ওসমান হাদির মরদেহ রাখা হবে সেই জায়গাটিতে এই মুহূর্তে পুরোটাই আসলে এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের। শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমরা দেখছি যে মানুষের ঢল, এবং এরই মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে তার মরদেহটি কিন্তু সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত হয়েছিলাম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজা।